নমস্কার। আজকে হাওয়া কেমন দেখতে আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে হাওড়া, মানে ওদিকটায় কলকাতা আর এদিকটায় হাওড়া, মাঝখানে গঙ্গা। তো আমরা হাওয়া কেমনে যেটা সাধারণত করে থাকি, প্রত্যেক মানুষের কাছে যাই, সাধারণ মানুষের কাছে। আমরা আছি রামকৃষ্ণ ঘাটে। রামকৃষ্ণ ঘাটে এখানে অসংখ্য লোক আছেন, তারা কথা বলছেন, কেউ ব্যায়াম করছেন, কেউ সকালবেলা এসছেন। তাদের সঙ্গে কথা বলবো, বিভিন্ন বিষয়ে কথা বলবো। মানে কোনো লুকোছাপা কথা নয়, কোনো সাজানো কথা নয়, খোলামেলা কথা, যা মন চায় সেই কথা। দাদা সুপ্রভাত। সুপ্রভাত। সকাল এখানে মর্নিং ওয়াকে এসেছি। মর্নিং ওয়াকে এসছেন তো? প্রতিদিনই আসেন এদিকে? হ্যাঁ, রোজই আসি। এই গঙ্গার পাড়ে হাওয়া, প্রকৃতিকে উপভোগ করা। সকালবেলা কর্মব্যস্ততার মধ্যে সকালবেলা আমরা আসি এখানে সবাই, বিভিন্ন রকমভাবে করি এই আর কি, হাঁটি। তো গঙ্গার পাড়ে তো ভালো হাওয়া, ওদিকে পদ্মার পাড়ে তো খবর অন্য। পদ্মার পাড়ের কথা দেখুন, পদ্মার পাড়ের কথা বলতে গেলে অনেক কিছুই এসে যায়। পদ্মার পাড়ে আজকে এটা চলছে, ওরা পরের ধনে পদ্মাই করছে। অধিকাংশ যারা হিন্দু জমিদার ছিল তাদের সম্পত্তিগুলো ওরা ভোগ দখল করছে। মাগুরা সাব ডিভিশন, যেটা লোহাগড়া লক্ষ্মীভাষা কালীবাড়ি, লোহাগড়া লক্ষ্মীভাষা কালীবাড়ি বাস স্ট্যান্ড, এগুলো আমার পূর্বপুরুষের ফেলে আসা সম্পত্তি। এই ফেলে আসা সম্পত্তি আজকের মূল্য অন্তত কয়েক হাজার কোটি টাকা। সেইগুলো ফেলে আমরা এখানে হাওড়ায় একটা ছোট বাড়িতে বাস করছি। তা ওখানে তো ওদের যেটা চলছে সেগুলো তো এখন যেটা দরকার সেটা হচ্ছে এই আরাকান আর্মি ওদের যোগ্য জবাবটা দিচ্ছে। ওদের এবার তাড়িয়ে ওদের এই টেকনাফের মধ্যে ওদেরকে ফেলে দিচ্ছে, নাফ নদীর মধ্যে। তো আমাদের বাংলাদেশি হিন্দু যারা আছে তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে সারা পৃথিবী থেকে বাংলাদেশিদের, মানে হিন্দুদেরকে তাড়িয়ে তাড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে এনে ফেলেছে। আজকে বাংলাদেশ থেকে তাড়িয়ে এবার পশ্চিমবঙ্গে ফেলছে। আগামী দিনে হয়তো হিন্দু জাতটা এইভাবে, যদি না এখনো পর্যন্ত হিন্দু জাতটা একত্রিত না হয়, হয়তো আগামী দিনে হিন্দু জাতটা নিশ্চয়ই একত্রিত করতে গেছিল চিন্ময় স্বামী। চিন্ময় স্বামী যেটা করতে গিয়েছিলেন সেই কাজ তো মাস্টারদা সূর্য সেন, প্রীতিরত ওয়াদ্দেদার সহ যত বিপ্লবী আছে, রংপুরের যিনি আমাদের প্রফুল্ল চাকি, উনি তো রংপুরের বাসিন্দা ছিলেন, এরা তো প্রত্যেকেই করতে গিয়েছিলেন। কিন্তু ওরা এমন একটা জেহাদি দল, যে জেহাদি দল তারা কোনো কিছু না মানে, তারা খালি একটাই জানে, হিন্দুদের জমি দখল করতে হবে, হিন্দুদের জমি থেকে তাড়িয়ে তাদের সম্পত্তিগুলোকে ভোগ দখল করে আজকে তারা বস্ত্রশিল্পে বিনিয়োগ করে আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক হয়েছে। কিন্তু ওরা জানে না যে নিজেদের জিনিসটাকে কিভাবে রাখতে হয়। আজকে যার জন্য সমস্ত অর্ডারগুলো আবার ইন্ডিয়াতে ফিরে আসছে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তার জন্য দরকার আজকে আগামী দিনে আমরা আবার দখল করব। যেভাবে ইসরায়েল ডাক দিচ্ছে তাদের, মানে বিভিন্ন জায়গায় যেভাবে মানে আগ্রাসী নীতি নিয়ে যেভাবে তারা দখল করছে, আজকে আমাদের আসলে পরের ধনে পোদ্দারি করছে, পরের ধনে পোদ্দারি। এবং আগামী দিনে আমরা আবার গিয়ে দখল করব এবং সেই দখল নিয়ে আমরা আবার ওখানে ভারতের পতাকা ওড়াবো। এটাই আমাদের হওয়া উচিত। প্রত্যেক মারাত্মক। দাদা আপনারা কি এখানে এসছেন নাকি? উনি, আমরা হাওয়া কেমন করছিলাম, এখানে গল্প করছিলাম মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম। তো উনি, আমরা তো সবাই জানেন বাংলাদেশের অবস্থা কি হচ্ছে, উনি একটা কথা বললেন, মারাত্মক কথা, বাংলাদেশ নাকি পরের ধরনের পোদ্দারি করছে। তো সেটা তো স্বাভাবিক কথা, সবাই জানে। বাংলাদেশ তো এখন একটা মানে কাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ কাংলাদেশ। এবং বাংলাদেশ আশপাশের দেশগুলোর সাথে যে সম্পর্ক করেছে, মানে মায়ানমার ধরুন, প্রতিবেশী রাষ্ট্র, ওদের মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ। এবার ভারতের সাথে বাংলাদেশ শত্রুতা করছে। ওদের দেশের লোকেরা যে ধরনের বার্তা আমাদেরকে দিচ্ছে, ওরা জানে না ভারতবর্ষেও যদি চায়, মানে কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে একটা জলাশয়ে পরিণত করবে। মানে আমরা এখন যেমন পড়ি, ধরুন, হ্যাঁ, আমরা শুধু ইতিহাসের পাতায় যেমন ধরুন পড়ি, বা ভৌগোলিক অবস্থান অনুযায়ী পড়ি, বৈকাল লেক বা টাঙ্গানিকা লেক। ভারত যদি চায় জাস্ট একটা সাবমেরিন পাঠাবে, ওই বাংলাদেশটাকে পৃথিবীর বৃহত্তম, মানে দীর্ঘতম একটা লেকে পরিণত করবে। 820 কিলোমিটার। দেখুন, আমি একটা কথা মানে বলতে চাই, বাংলাদেশ, আমরা বাংলাদেশ তো বলছি না, বাংলাদেশ বলছি। ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ তো পুরো অন্ধকার। ওদের দেশটাই তো আমাদের দান, ভারতবর্ষের দান, তাই আজকে বাংলাদেশ তৈরি হয়েছিল। তারা নিজেদের যে স্বাধীনতার যে সংগ্রাম আছে, সেই সব জিনিসটিও তারা নিজেরা ভুলে যাচ্ছে। তারা এখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, যে পাকিস্তান নাকি একসময় তাদের উপর অত্যাচার করেছিল, আর ভারত তাদেরকে সাপোর্ট করে এবং তাদের স্বাধীনতা, মুক্তিযোদ্ধার দিয়ে তাদের স্বাধীনতা হয়েছিল, সেসব তারা ভুলে যেতে চাইছে। তারা ওরা বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবে।
দেখুন এইসব তো আপনিও জানেন, হাস্যকর কথা। ওরা আমাদের সঙ্গে খেলাধুলো মানে ক্রিকেটেও পারে না, ফুটবলেও পারে না, আর দেশ হিসাবে ওরা সর্বত্রই পুরোপুরি ফেল। আমরা ভারতবর্ষ, আমরা অনেক বড় দেশ, আমরা কদিন বাদে রাষ্ট্রপুঞ্জের আমরা সদস্যতা পেয়ে যাচ্ছি। আমাদের ব্যাপারটাই আলাদা। বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের কোনো রকম তুলনা হয় না, কোনোদিন ছিল না আর কোনোদিন পারবেও না। উস্কানিমূলক কিছু কথাবার্তা মৌলবী জেহাদিরা করছে, আমাদের সনাতনীদের ওপর অত্যাচার করছে, এর তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ ইন্ডিয়ান, আমাদের সনাতনীদের উপর যে অত্যাচারটা হচ্ছে এই নিয়ে আমরা রাস্তায়ও নেমেছি। আগামী দিনেও আমরা সাধারণ নাগরিকরা সবগুলো ভারতবর্ষের রাস্তায় কি হচ্ছে? রাস্তায় নামতে হবে নাকি বাংলাদেশের জন্য? রাস্তায় নামতে ভারতে না, বাংলাদেশের জন্য রাস্তায় নামতে হবে না ভারতবর্ষকে, কারণ ভারতবর্ষ এই বাংলাদেশ ভুলে গেছে যে 1971 সালে ওদের পাশে আমরাই ছিলাম। এই যে আমার আগের জন বললেন যে ওদের স্বাধীনতা থেকে আরম্ভ করে মুক্তিযোদ্ধা থেকে আরম্ভ করে যে আমরাই পাশে ছিলাম, সেগুলো ওরা ভুলে যায়। আমাদের কোনো ব্যাপারে আমাদের দেশে যেই সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করে তারাই ওদের কাছে মানে অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তাদেরকে পাঠিয়ে দিলে ওরা যথেষ্ট এটার জন্য। আর এই দিবাস্বপ্ন সবাই দেখে মাঝে মধ্যে, বাংলাদেশও এই দিবাস্বপ্ন দেখছে, এতে আর আমাদের কিছু বলার নেই। আমরা যথেষ্ট মানে সহানুভূতিশীল, এখনো পর্যন্ত সেইভাবেই চলছি। সব জায়গাতেই তো ওরা হামলা করছে। ইসকন অত বড় প্রতিষ্ঠান, সারা ওয়ার্ল্ডে ওদের রেকগনিশন আছে, সেখানে ওরা আমাদের ইসকনে হামলা করছে, ইসকনকে আইএস এর সঙ্গে তুলনা করছে। তো এইগুলো তো বাংলাদেশ মানে মৌলবাদী এবং জিহাদিদের উগ্র শক্তিরা তারা আজকে চাগার দিয়ে উঠে পড়ে রেখেছে, যার জন্য আজকে পাকিস্তানও ধ্বংস, আফগানিস্তানও ধ্বংস, ইরাক ধ্বংস, সিরিয়া ধ্বংস, সেরকম বাংলাদেশও আজকে ধ্বংসের পথে যাচ্ছে। এই মৌলবাদীদের জিহাদিদের যত আস্ফালন ঘটবে বাংলাদেশে, তারা তত ক্ষতির দিকে এগোবে, আর তারা দেশ হিসাবে তারা শেষ হয়ে যাবে ভারতবর্ষ যদি তাদের পাশে না থাকে। এটা বাংলাদেশের জনগণকে মানে আপনাদেরই মিডিয়া দেখতে পেয়েছি যে ওরা এইদিকে শাড়ি পরাচ্ছে ওদের একজন বিএনপি নেতা, আর এইদিকে আমাদেরই একটা পার্টস বসিয়ে কতদিন আগে নিয়ে গেলেন, আর উনি গিয়ে ওনার ওয়াইফের শাড়ি পরাচ্ছেন। আরে সাহস থাকলে বুকেট ওটা খুলে ফেলে দে। মানে আমাদের এখানে দেখাচ্ছে যে আপনাদেরই মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি যারা আম জনতা আছে তারা শপিং করছে, এখান দিয়ে বলছে আমরা মানে আমাদের কোনো শরীর খারাপ হলে আমাদের মেডিকেল ফেসিলিটি ওখানে অতটা ভালো নয়, ভিসা চাইছে বেশি করে ভিসা চায়, এবং ওয়েস্ট বেঙ্গল কলকাতায় এসে তারা চিকিৎসা করায়, এবং শুধু চিকিৎসা নয় তারা শপিংও করছে। আর তারা এটাও বলছে যে ওরা তো বিএনপি, ওদের নেতা, ওদের অনেক পয়সা আছে, ওরা সিঙ্গাপুর বা অন্য কোথাও গিয়ে শপিং করতে পারবে, কিন্তু ওয়্যারএস আমরা হচ্ছে গরিব জনগণ, যেটা পশ্চিমবাংলা হচ্ছে আমাদের জন্য সুইটেবল। মানে ওখানকার স্থানীয় জনগণ, আচ্ছা আমি বসুন বলছি, ওরা স্থানীয় জনগণ যারা আছে তারা বলছে ভারতের সঙ্গে সম্পর্ক থাকা ভালো দরকার, আর কিছু উগ্রবাদী তারা নাকি বলছে যে ভারতকে থাকবো না, ভারতের দাদাগিরি মানবো না, এসব কি বলছে? না দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দেশটা ভারতের দয়ার সৃষ্টি, ভারতের অঙ্গ ছেদ করে তৈরি। তো আমাদের দুঃখ দুর্দশা, আমাদের জ্বালা আছে বাংলাদেশ তৈরির জন্য। আমাদের ঢাকা, আমাদের চট্টগ্রাম, আমাদের ময়মনসিংহ আজকে কিছু সন্ত্রাসবাদীর কবলে, কিন্তু এরা আসলে কি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হলো কিসে? শুধুমাত্র ভারতের দয়াতে। আজকে ওরা ভারতের বিরুদ্ধাচারণ করছে, ভারতের বিরুদ্ধে কথা বলছে, তো ওদের তো দয়া থাকবে না। আমাদের মাস্টারদা, আমাদের প্রীতিলতা ওয়াদেকার, আমাদের কল্পনা দত্ত, এই কি মোল্লাদের মসজিদ তৈরি করার জন্য বাংলাদেশ তৈরি করেছিল? আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ঢাকায় এত বড় বড় আস্ফালন করছে, কিন্তু ওরা জানে না ঢাকায় ঢাকেশ্বরী আছে, তার হাতে এক হাতে খাড়া আর অন্য হাতে নরমুণ্ড আছে। এই নরমুণ্ডটা হচ্ছে দুষ্টের দমনের জন্য। তো আমরা 1 সেকেন্ড সময় লাগবে না। ওখানে তো মন্দির ভাঙার অভিযোগ উঠছে বারবার। না, মন্দির ভাঙার মধ্যে আজকে থেকে নয়, 46-এর নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করুন, আর আজকে পর্যন্ত প্রত্যেক বছর আমাদের দুর্গাপুজোয় দুর্গা দেবী আক্রান্ত হন, আমাদের মূর্তি ভাঙা হয়। এবছর সেটা চরম সীমায় পৌঁছেছে। কিন্তু আমরা বলছি যে ওরা আস্ফালন করছে, কখনো বলছে সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা, কখনো বলছে কলকাতা নাকি 4 দিনে না 3 দিনে 5 দিনে নেবে। খালি একটা কথা আপনাদেরকে বলছি, ভারতবর্ষ যদি একবার মনে করে যে বাংলাদেশকে আক্রমণ করবে, তো 7 দিন যদি সেই যুদ্ধ চলে, তাহলে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না। এটা আপনি নিশ্চিত থাকুন। যে ওরা যে বলছে যে কলকাতা দখল করবে, সেদিন কলকাতাতেও যে পতাকা উড়বে তেরঙ্গা, ভারতের পতাকা, ঢাকাতেও সেই পতাকাই উড়বে।
আর ঢাকার পতাকার তলাতেই, তেরঙ্গার পতাকার তলাতেই ওদের থাকতে হবে। খালি ভারতের ইচ্ছাটা তৈরি হোক যে আমরা ওদের আক্রমণ করব। ভারতবর্ষের ইতিহাসে নেই ভারতবর্ষ কোনো জাতিকে আক্রমণ করেছে, তাই আমরা এখনো সহিষ্ণু হয়ে ওদের কথা শুনছি। কিন্তু এই উগ্র মোল্লাদের বেশি দিন বরদাস্ত করা যাবে না। ভারতবর্ষ, আমাদের যে সরকার ভারতবর্ষে আছে, সে সব সময় সব রকমভাবে উত্তর দিয়েছে। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, একবার কাশ্মীরে ঢুকেছিল, বালাকোট আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। এদেরকেও বেশি সময় লাগবে না আমাদের দেখিয়ে দিতে, আমরা সময় মতো ঠিক দেখিয়ে দেবো। সবাই বলছে কোনো মানে খুব ছোটখাটো বিষয় বাংলাদেশের ব্যাপারটা।